বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। আফগানিস্তানে তালিবান শাসনের সৃষ্টির নেপথ্য কাহিনী দ্য কাইট রানার, কাব্যকলা মনন সংস্কৃতি গোষ্ঠী ও দেবদত্ত আর্টস নিবেদিত দ্য কাইট রানার এদিন অনুষ্ঠিত হল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। এই নাটকের মূল কাহিনী খালিদ হোসেইনি, নাট্যরূপ অন্তরা চ্যাটার্জি, নির্দেশনা প্রসেনজিৎ বর্ধন ও সুজিত কুমার রায়, প্রযোজনা দেবাশিস চ্যাটার্জি। এদিনের নাটক দর্শকদের মনে লেখাপাত সৃষ্টি করলো, সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে প্রধান কারণ কিন্তু অন্য, আর সেটা হচ্ছে গিয়ে ঘুড়ি ওড়ানো, আর অবশ্যই দৌড়ে গিয়ে ঘুড়ি ধরা। প্রতি শীতে পাড়ায় পাড়ায় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা বললে ভুল হবে, বরং বলা ভালো যুদ্ধ। এই ঘুড়ি লড়াই হচ্ছে গিয়ে আফগানিস্তানের প্রাচীন প্রথা। লড়াই শুরু হয় সকাল থেকে আর চলে যতক্ষণ না শেষ ঘুড়িটা আকাশ থেকে কেটে পড়ছে আর একটাই ঘুড়ি রাজার মতো আকাশে উঠছে। যুদ্ধের নিয়ম খুবই সহজ, আসলে কোনো নিয়মই নেই। ঘুড়ি ওড়াও, অন্যের ঘুড়ি কাটো, ব্যাস খেলে যাও। আর একটা ব্যাপার আছে ঘুড়ি ওড়ানো ছাড়া, আর সেটা হচ্ছে গিয়ে কেটে গেছে। একটা ঘুড়ি যেই কেটে গিয়ে আকাশ থেকে দাঁত খেতে খেতে পড়তে থাকে, ঊর্ধ্বমুখে ঘোষ দাঁড়িয়ে কাবুলের রাস্তায় গলি গলি দিয়ে সমস্ত ছেলেরা ছোটে ঘুড়ি ধরার জন্য। পাশের পাড়াতেই একদিন একটা ছেলে একটা পাইন গাছের সব থেকে উঁচু ডানাতে উঠে গিয়েছিল একটা ঘুড়ি ধরার জন্য, কারণ সেই ঘুড়িটা ছিল একটা ট্রফির মতো, বাড়ির লোকজনকে দেখানোর মতো, পাইন ফাইন তুমি সাজিয়ে রাখার মতো। তো যাই হোক, সেই ছেলেটি ওই পাইন গাছের উঁচু উঁচু ডাল থেকে ঘুড়িটাকে নিয়ে পড়ে গিয়েছিল। নাম এবং প্রেক্ষাপট কি? আফগানিস্তান সংলগ্ন, এটা বোঝা গেল। এই নাটকের নাম হচ্ছে দ্য কাইট রানার। নাটক এই গল্পটি লিখেছেন খালিদ হোসেনি, ইন্টারন্যাশনাল বেস্ট সেলার, এটার প্রাপ্ত নাটক, গল্প উপন্যাস। এটা নাট্যরূপ দিয়েছে অন্তরা চট্টোপাধ্যায়। আর আমাদের এই প্রযোজনাটা সামগ্রিকভাবে নির্দেশনা দিয়েছে প্রসেনজিৎ বর্ধন, সুজিত কুমার রায়। এই নাটকটি আমরা 2019 সালে প্রথম স্টার্ট করি। এর প্রেক্ষাপট ছিল আফগানিস্তান, রাশিয়া, পাকিস্তান, আমেরিকা, চারটে প্রেক্ষাপটের নাটক। এই নাটকটি করার আগে পর্যন্ত আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, কিন্তু এত বড় প্রেক্ষাপটে একটা নাটকটা নামানো, উপস্থাপনা করা 2 ঘন্টার মধ্যে, এটা অনেকের কাছেই একটা আশ্চর্যের ব্যাপার ছিল। এবং অনেকেই এটা স্বীকার করেছেন যে নাটকটা দেখতে আসার মূল উদ্দেশ্যই যারা কাইট রানার করেছে তাদের কাছে এত ক্যাচি একটা উপন্যাসটা কীভাবে নাট্যরূপ দেওয়া হয়েছে। নাট্যরূপ 19 সালে আমরা দিয়েছি। 19 সাল থেকে আমরা এখনও পর্যন্ত 27টি শো এখনও পর্যন্ত আমরা উপস্থাপনা করতে পেরেছি। এটি নাট্য উৎসবে দুবার নাট্য উৎসবে চান্স পেয়েছিল, অভিনয় আমরা করার সুযোগ পেয়েছি। সর্ব জায়গায় এটা প্রশংসিত নাটক। গল্পটা যেহেতু প্রশংসিত এবং নাটকটিও প্রচণ্ডভাবে আমাদের এই নাট্য দলের নামটাকে আমরা কি শুরু থেকে এই নাটক করেছেন? এটা হাতিবাগান কাব্যকলা মনন ও দেবান্তরা আর্টস, এই গ্রুপটির নাম। হাতিবাগান কাব্যকলা মনন, কলকাতায়। আর এখানে যে আপনারা করছেন, এটা আমরা করছি আমাদের নিজস্ব শো। আমরা নিজেরাই অর্গানাইজ করে নাটকটি করছি। নাটকের লেখক নাট্যকার হচ্ছে সাহিত্যিক আব্দুল খালিদ হোসেনি। আর এখানে দিয়েছেন অন্তরা চট্টোপাধ্যায়। এই আফগানিস্তানের প্রেক্ষাপট এটা জ্বলন্ত প্রেক্ষাপট, এটা অস্বীকার করার উপায় নেই আগে থেকে এখনকার পর্যন্ত। এটা আমরা দেখেছি হয়তো 80 সাল 82 সালে আমরা যখন প্রথম তালিবান অ্যাটাক হয়েছিল আফগানিস্তানে, সেই সবাই বন্দুক নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমরা অনেক টেলিভিশন চ্যানেল অথবা কাগজেও দেখেছি। ওই ঘটনা থেকে আরম্ভ হয়। এটার প্রেক্ষাপট ছিল তালিবানদের, আফগানিস্তান তখন তালিবানদের ভেবেছিল তালিবানরা দেশে এসে গেলে এই তালিবানরা হয়তো দেশটাকে খুব ভালো মতো চালাবে, কিন্তু তার পরবর্তীকালে দেখা যায় তালিবানরা আসার পর দেশে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলো সব বন্ধ করে দিল এবং নিজেদের রাজত্ব কায়েম করলো এবং ওই বন্দুকের রাজত্ব কায়েম করলো।
এইটা থেকে ওই সময়তেই নাট্যকার মানে যিনি আমির বিদেশে চলে যায়, বিদেশ থেকে ও তখন এই গল্পটি ওনার টোটাল জীবনীটা লিখে আর কি ঘটনাটা ঘটেছিল। কিন্তু বর্তমানে স্যার তো তালিবানদের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক ওরা এসছে, বিশাল মানে এটা হয়েছে। আর রিসেন্টলিও দেখবেন বছর 4-5 আগেও সেই তালিবানরা আবার নিয়ে নিল, মানে সেই জায়গা দখল করলো, প্লেনে করে সবাই পালিয়ে যাচ্ছে, ঘুরে চলে যাচ্ছে। তালিবানদের সঙ্গে বরাবরই মানে তালিবানরা এই নেচারেরই রাজত্ব করে আর কি, মানে যেখানে যাবে বন্দুক বন্দুক চলছে, গুলিগালা চলছে, মানে শিক্ষা সংস্কৃতি কিছু নেই, শুধু নিজেদের। এটা টোটালি তালিবান বিরোধী প্রেক্ষাপটের নাটক। তালিবান বিরোধী প্রেক্ষাপটে এটা। খালিদ হোসেনি তালিবান বিরোধী হয়ে উনি চলে এসেছিলেন, তালিবান বিরোধী একবারে টোটালটাই। তালিবানের যে রাজত্বটা ছিল সেটা যে কত বাজে ধরনের একটা রাজত্ব কায়েম করতে চেয়েছিল ওরা। আফগানিস্তান তো সুন্দর শহর একটা, আফগানিস্তান বরাবরই একটা যুদ্ধক্ষেত্র পরিণত করে দিয়েছিল তালিবান। এটা নিয়েই নাটকটা পুরোটাই লেখা। কি এই নাটকের মাধ্যমে কি বার্তা দিতে চান আপনারা? এই নাটকের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে শিক্ষা সংস্কৃতি খেলাধুলো এটা যদি কোনো মানে দেশে না থাকে সেটাকে বন্ধ করে শুধু ওই মানে গোলাগুলি বন্দুক চলছে তাহলে কিন্তু কোনো দেশই এটার মানে দাঁড়াতে পারে না। এবং মূল বিষয় হলো কোনো অন্ধ ধর্ম নিয়েও এটা বলা ইদানিংকালের সঙ্গে এটা আমরা যখন 19 সালে করেছিলাম তখনই নাট্যকার এবং অনেক গুণীজন এসে বলেছিল এটার সঙ্গে খুব মিল পাওয়া যায় মানে ইদানিংকালের ভারতবর্ষে, যে আস্তে আস্তে যেভাবে ধর্ম ঢুকিয়ে দেওয়া হচ্ছে মানুষের মধ্যে, একটা সমাজকে একটা দিকে চালিত করছে এবং আমাদের ভারতবর্ষের যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটাকে আলাদা করে দেওয়া হচ্ছে। এই নাটকটি লাস্ট পর্যন্ত দেখলে বোঝা যায় যে কীভাবে আলাদা হয়ে যায়। নাটকের মূল উদ্দেশ্য ছিল কিন্তু দুই বন্ধুর গল্প, এই দুই বন্ধুর গল্পকে কেন্দ্র করে যে রাজ্য একটা দেশ কীভাবে নষ্ট হয়ে যেতে পারে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। গল্পটা কিন্তু দুই বন্ধু, প্রেক্ষাপটে একটা রাষ্ট্রের রাশিয়া আছে, এখানে আফগানিস্তান, পাকিস্তান এবং আমেরিকা। আমার নাম দেবাশিস চ্যাটার্জি, আর আমি নাটকটি মানে টোটালি টিম বিল্ডিংয়ের ব্যাপারেই আমরা থাকি, আমাদেরই গ্রুপ নিজস্ব বই। আপনাদের গ্রুপটার নাম কি বললেন এখানে? হাতিবাগান কাব্যকলা মনন সাংস্কৃতিক গোষ্ঠী। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি।
তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলি কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse.